আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় নাই। আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে, যার যা ইচ্ছা লিখে দেওয়া যায়। আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন, শহীদের রক্তের উপর দিয়ে বসছেন, এত কিছু করছেন, আমরা আপনারা বসেছি, আপনি কী করেছেন। তা আমি একটা ঠিক বুঝতে পারি না আনসারটা কী। আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন। আমার তো দেখতে হবে আমরা কী করছি সেটা কাজের মধ্যে দিয়ে। আজকে আপনাদেরকে লিগ্যাল এইডের কথা বললাম, এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় নাই। আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে, যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি। আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল, এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি, পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি। সেই রকম পদ প্রায় 100-200 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে। আমরা সিআরপিসি এবং সিপিসিতে যেই অ্যামেন্ডমেন্ট করেছি কোনোদিন বাংলাদেশে এটা হয় নাই আগে, এত থরো অ্যামেন্ডমেন্ট। আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেটা নিয়ে বাংলাদেশে সমালোচনা হয় নাই। এটা অবিশ্বাস্য ঘটনা। আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন, সমালোচনা হয় নাই। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, সমালোচনা হয় নাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমার যেটা কাজ সেটাই করবো, ঠিক না? কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল ল পড়াতাম, তো এনভায়রনমেন্টাল ল যদি আমি খারাপ পড়াতাম তখন মানুষ প্রশ্ন করতে পারতো যে এনভায়রনমেন্টাল ল পড়ান না কেন। তো অন্য একজন লেবার ল পড়াচ্ছে, সে ফাঁকি দিচ্ছে নাকি বা সে করছে নাকি, তো আমার দেখার বিষয় না। আমার মিনিস্ট্রি কী কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা দিলাম, আরও অনেক অনেক কাজ করছে। এবং এটা কিন্তু আমি করি না, আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট, সবচেয়ে যোগ্য অফিসারদেরকে নিয়ে এসেছি। ওদের অনেকে আমার ছাত্র ছিল, আই নো দেয়ার ট্র্যাক রেকর্ড। তারা দিনে রাতে কাজ করছে। আমাদের খুব বেশি সময় নাই, কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি, আমরা যেই পরিবর্তনগুলো করে দিয়েছি, যেই রিফর্ম করেছি, এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবারিত হবে। বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা। এবং বাংলাদেশে আপনার সবচেয়ে বড় যে প্রবলেমটা, এই দেশের সবচেয়ে বড় যদি 5টা প্রবলেম বলেন, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। সেই 5টা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম, আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার, এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে, এই যে সবচেয়ে বড় 5টা সংকটের আছে, তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে।